মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র দাবি করছে সাম্প্রতিক অভিযানে ইরানের প্রায় ১৭টি নৌযান ধ্বংস করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর বলছে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর জুড়ে কয়েক দফা সমন্বিত হামলা চালানো হয়। এতে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। ওয়াশিংটনের দাবি ইরানের সামুদ্রিক সক্ষমতা বড় ধাক্কা খেয়েছে। তাদের ভাষায় আঞ্চলিক নৌচলাচল নিরাপদ রাখতেই এই পদক্ষেপ। তবে ইরান এই তথ্যকে অতিরঞ্জিত ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের নৌবাহিনী এখনো সক্রিয় এবং প্রস্তুত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশ্লেষকেরা বলছেন সংখ্যাটি বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ তা যাচাই করা জরুরি। কারণ এত বড় পরিসরে ক্ষয়ক্ষতি হলে তার স্পষ্ট প্রমাণ আন্তর্জাতিক মহলের সামনে আসার কথা। এদিকে এই পাল্টাপাল্টি দাবিতে উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ বেড়েছে। জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি কোথায় গিয়ে থামে এখন সেটি দেখার বিষয়।